গো নবীনা মন যেতে চাই সোনার মদিনা। একটু জোরে বলুন এ দেশে আর ভালো লাগে না গো নবীনা মন যেতে চাই সোনার মদিনা। মদিনাতে যাব বলে আশা করেছিলাম অনেক আগে, টাকা বিনে যেতে পারি না গো নবীনা মন যেতে চাই সোনার মদিনা। এ দেশে আর ভালো লাগে না গো নবীনা মন যেতে চাই সোনার মদিনা। থাকে যদি থাকে লিখা নিশ্চয় পাবো নবী তোমার দেখা। ভাগ্যে যদি থাকে লিখা নিশ্চয় পাবো তোমার দেখা। তখন গিয়ে খুলে বলবো মনের যত বেদনা গো নবীনা মন যেতে চাই সোনার মদিনা। এ দেশে আর ভালো লাগে না গো নবীনা মন যেতে চাই সোনার মদিনা। اللهم رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين তোমার আল্লাহর ওলির রোশকে কেন্দ্র করে মাওলা এত সুন্দর মাহফিলকে যিনারা সাজিয়েছেন মাওলা, যিনারা টাকা পয়সা অর্থ দিয়ে মাওলা শ্রম দিয়ে ভালোবেসে এত সুন্দর সামিয়ানা টাঙিয়ে ফুল দিয়ে সাজিয়ে চেয়ারের ব্যবস্থা করেছে মাওলা, তোমার বান্দাদের বসে হাদিস ও কোরআনের কথা শ্রবণ করার জন্য মাওলা রব্বুল আলামিন আজকের এই প্যান্ডেলকে এবং প্যান্ডেলের মধ্যে যতজন উপস্থিত হবে তাদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার যতজন বান্দা বান্দী মাওলা নেক উদ্দেশ্য এই প্যান্ডেলের মধ্যে উপস্থিত হবে মাওলা, তাদের মনের উদ্দেশ্য বাসনা মাকসাদগুলোকে তুমি পূর্ণ করে দাও রব্বুল আলামিন। যতদূর মাইক্রোফোনের আওয়াজ যায় মাওলা, এই মাইক্রোফোনের আওয়াজ শোনার পরে তোমার নবীর মহব্বতে ওলির মহব্বতে যারা এই জায়গায় আসবে এবং শুনবে মাওলা, তাদের তুমি বালা বিপদ মুসিবতকে দূর করে দাও এবং তাদের হায়াতে তুমি বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। তোমার যতজন বান্দা বান্দী হাত উঠানো উত্তোলন করে মাওলা আমিন করেছে, অনেকের পিতা নাই, অনেকের মাতা নাই, অনেকের ভাই নাই, অনেকের বোন নাই, আত্মীয় স্বজন কবরস্থ হয়ে গেছে মাওলা। কবরের আযাব এত ভয়ানক আযাব মাওলা, যে আযাবটাকে যদি একবার পৃথিবীর জমিনে দেখানো হতো মানুষ হার্ট অ্যাটাক করে সকলেই শেষ হয়ে যেত। ওই কবরের আযাব যদি ভয়ানক আযাব হয়, আজকের দুয়ার বা আদালতে তোমার যতজন বান্দা বান্দী আছে মাওলা, তাদের আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যারা কবরে শহীদ আছে মাওলা, আজকের দুয়ার বা আদালতে মাওলা তাদের কবর আযাবগুলোকে তুমি মাফ করে দাও। কবুল করো কবুল করো কবুল করো মোদের, আরো কবুল করো যারা শুয়ে আছে কবর রব্বুল আলামিন। এই ভারতবর্ষের জন্ম থেকে নিয়ে সুদূর সোনার মদিনা ৪৫০০ মাইলের মতো রাস্তা গো মাবুদ, অনেকে মদিনায় যায় এমন অভাবী
একবার মদিনায় যাওয়ার সুযোগ পাই না গো মাবুদ। যদিও না মদিনায় যেতে পারে, ঘুমের মাঝে তোমার হাবিবের সাথে যতক্ষণ পর্যন্ত দিদার না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমাদের মৃত্যুর শ্বাস নিও না। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মিল্লাত ইসলামী আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে সাবধান হয়ে যাও, কান খুলে শুনে নাও, যারা আল্লাহ ওয়ালা হয় তাদের কোনো ভয় নাই এবং কোনো চিন্তা নয়। আজকে আমরা এই জায়গায় এসেছি, আমরা একটা আল্লাহর দায়িত্বে বসে আছি। এই জায়গায় যতক্ষণ পর্যন্ত থাকবো, আল্লাহর দায়িত্ব তো সবসময় সবসময় তো দায়িত্ব, তার মধ্যে একটু ভাগ আছে, সিস্টেম ভাগ আছে। এখানে যে বসে আছি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দাকে এতটা প্রোটেকশন আমি দিয়েছি, এমনকি বান্দা যদি সেটাকে মেনে চলতে পারে এবং আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যদি মেনে চলতে পারে, তার পৃথিবীতে না কোনো বিপদে সে গ্রেফতার হবে, না কাল কিয়ামতের ময়দানে বিপদে গ্রেফতার হবে। আখিরাত, দুনিয়া এবং আখিরাত দো জাহানেই সে কামিয়াবি লাভ করবে, যদি বলুন সুবহানাল্লাহ। আর কামিয়াবি লাভে একটা স্টেজ, একটা পেজ, সেটা হলো আজকে যেমন বসে আছেন এবং কেউ কেউ বসবেন, কিন্তু মন চাইবে না। কেন চাইবে না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। এই দুশমনি বেঁচে থাকা পর্যন্ত আপনার সাথে হবে, আপনার আত্মীয় বেঁচে থাকলে তাদের সাথে হবে, যুগ যুগ ধরে চলে যাবে। একজন আবিদ বান্দা, তিনি ঘুমাচ্ছেন, আল্লাহ ওয়ালা বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে কত ভয় করে, আল্লাহর ইবাদত ছাড়া তিনি কোনো কাজ চাই না। সংসারের কাজ যদি কিছুটা বাকি থেকে যায়, ওই কাজটা বাকি রাখাটা তার কাছে জরুরি, কিন্তু তার ইবাদত থেকে বঞ্চিত হবে। তাকবীরে উলার সাথে নামাজ পড়বে, এটা সর্বদা তিনার মন্তব্য। আল্লাহ, আমি যেন যতদিন বেঁচে থাকবো জামাতের সহিত যেন নামাজ পড়তে পারি। আল্লাহর ইবাদত করে বান্দা শুয়ে আছে, হঠাৎ করে দেখেন যে ঘরের মধ্যে শুয়ে আছে, ওই ঘরের দেওয়ালটা যেন আস্তে আস্তে তার গায়ে পড়ে যায়। তিনি ইবাদত করে শুয়ে আছেন, দেওয়ালটা গায়ে আস্তে আস্তে পড়ছে। একটা যদি চালের বস্তা, যদি চালের গর্বনে ঢুকি, তো চালের বস্তা গায়ে পড়ে গেলে তো সিটি স্ক্যান করতে হবে, এক্সরে করতে হবে। একটা দেওয়াল ভেঙে গায়ে পড়ছে, দেওয়াল গায়ে ভেঙে পড়ছে, কিছুক্ষণ পরে দেওয়ালটা পড়ে আল্লাহর আবেগ বাংলা মারা যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। ওই মুহূর্তে একজন ব্যক্তি আসার পরে আল্লাহর আবেগ বান্দার হাতখানাকে খস করে ধরে যেন টেনে নিলে, আর যেন দেওয়াল যেন দাঁশ দিয়ে ওই জায়গায় পড়ে গেল। আল্লাহর বান্দা ওই ব্যক্তিকে বলছে, ভাই তুমি কোন আল্লাহর বান্দা, তুমি এত সুন্দর মহৎ কাজ করলে, তুমি এই দেওয়াল যদি আমার বুকে যদি পড়তো, আমি একটা কথা বলার সুযোগ পেতাম না। কে তুমি এত মহান ব্যক্তি যে তুমি আমার হাতটা ধরলা, টেনে নিলা, দেওয়ালটা পড়ে গেল, এত রিস্ক নিয়ে তুমি আমাকে বাঁচিয়ে দিলে? সে বলল, আমি কোন মহান ব্যক্তি নয়, আমি হচ্ছি ইবলিশ। ভাবলো কি আর হলো? ইবলিশ মানে তুমি ইবলিশ হয় এত ভালো কাজ করলাম, এটা ভালো কাজ কিছু নয়। আমি বুঝতে পেরে গিয়েছি এই দেওয়ালটা তুমি যে আল্লাহর ইবাদত করে ঘুমাচ্ছ, এই দেওয়াল চাপা পড়ে যদি তুমি মারা যাও, তোমার মওতটা হবে শহীদি মওত। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদি মওত হবে, কিন্তু সেই শহীদি মওতটাকে মারবো, শয়তান কিন্তু হতে দিল না। বলছিস আমি চাইলে আমার সম্মুখে তোমার শহীদি মওত আমি দেখতে চাই না, হাতটা ধরে
যদি মওতটা হয়ে যেত তো শহীদ হয়ে যেত, কারণ শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কোট দিয়েছে। আজকে আমরা সেই মর্যাদাকে বুঝি না, আজকে সেই মর্যাদা দিতেও জানি না, সেটাকে মাথার মধ্যে নিতেও পারি না, যদিও নিত সেটাকে বের করে দিই। জানি না এতদিন ধরে মানুষের রেসিপি চলছে, কতজন মা বোন, কতজন ভাই বাবা জীবন, কতটা কি শিখলো এতদিন, এটাই আমার প্রশ্ন। এখন না এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বের করে দিচ্ছে। মিল্লাত ইসলামিয়া, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নয়। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের দরজা খোলা রেখেছেন। এই দরওয়াজা এমন একটি দরওয়াজা, আল্লাহর নৈকট্য লাভ করতে হলে কোনো ছোট জিনিসকে অবহেলা করে কাটিয়ে দিতে হবে। এমনও তো হতে পারে আজকে মাহফিল, এই নুরানি মাহফিলে আপনি আসবেন, এটাকে ছোট মনে করলেন, প্রতি বছর যায়। আজকে 16-17 বছর ধরে পুরুষের রেজবিতে হাজির হয়, এখন পর্যন্ত নামাজের মধ্যে মজা আসলো না, এখন পর্যন্ত নামাজের মধ্যে কোনো স্বাদ পেলাম না, এখন পর্যন্ত বালা বিপদ মুসিবত দূর হলো না। তাহলে কিভাবে যাব, কেমন করে যাব, এই জায়গায় হতে পারে? এতদিন চিন্তা ভাবনা করতে করতে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গতকালকে কবুল করে নিয়েছেন। আজকে আপনি মাহফিলে আসবেন, আপনার দোয়াটা কবুল হয়ে যাবে, আপনার মাহফিলটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে নিয়ে নেবেন, আপনার বসাটাকে পছন্দ করে নিয়ে নেবেন। ফেরেশতারা বলবে আলামিন, তোমার এই বান্দা দীর্ঘদিন ধরে আসে, আজকের মাহফিলে এইভাবে আফসোস করছে। রব্বুল আলামিন, তুমি তাদেরকে, যতজন ব্যক্তি তোমার বান্দা আফসোস করেছে তাদেরকে আজকে কবুল করে নিয়ে তাদের পৃথিবীর জমিনে জিন্দেগির বেড়া পার করে দাও, পৃথিবীর জমিনে পার করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করে নেবেন। ফেরেশতারা হচ্ছে নিষ্পাপ, যে ফেরেশতারা খান না, যে ফেরেশতারা ঘুমান না, যে ফেরেশতারা না মহিলা না পুরুষ, সর্বদা তিনারা আল্লাহর ইবাদতের মধ্যে রত থাকে, তারা হচ্ছে নিষ্পাপ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলে বলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তারপরে জিজ্ঞেস করবেন, হে আমার ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলে বলো। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা জবাব দিবেন, রব্বুল আলামিন, আপনার এই বান্দারা একটা জায়গায় সুন্দরভাবে আল্লাহর ওলিকে কেন্দ্র করে এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে, সেই জায়গায় 20 নম্বর নামক জায়গা, সীতানগর নামক জায়গা, ওই জায়গায় অনেক দূর দূরান্ত থেকে, গ্রাম থেকে আপনার বান্দা বান্দেরা বসে বসে ওয়াজ শুনেছে। তাদের জন্য আপনার কাছে জানাই যে রব্বুল আলামিন ওয়াজ শোনাকে কবুল করে নিয়ে ভবিষ্যতে যা বালা বিপদ মুসিবত আসতো সেটাকে তুমি দূর করে দাও। আর একবার জোরে সরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিসের ভিতরে কোন জিনিসের মধ্যে কোন জিনিস লুকানো থাকে সেটা কিন্তু কেউ জানে না। মিল্লাত ইসলামিয়া, তাই বলি ভাই বাবা জীবন, মা বোনের অনেকে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের চলে আসাকে, এই বসাকে কবুল করুক, সকলে বলুন আমিন। এবং আরো ভাই বাবা জীবন যিনারা আসবেন, তিনাদের আশাকে আমি খুব সম্মান জানাই। এবং আরো সামনে চেয়ার ফাঁকা আছে, আপনারা এসে বসে পড়ুন। নিজের শরীরটাকে এতদিন যা করলেন, সারা দিনে কত গুনাহ হচ্ছে, শয়তানের ওয়াসওয়াসায় করে আমরা কতই না কত গুনাহ করি, কিন্তু সেই গুনাহ থেকে যদি রেহাই পেতে চান, যেমন অ্যাকাউন্টে টাকা তুলতে গেলে কখনো কখনো আপডেট মারতে হয়, তো শয়তান এমনই হতে পারে যে আপনার ভিতরে এমন একটা ভাইরাস ঢুকিয়ে দিয়েছে, এমন একটা গন্ডগোল ঢুকিয়ে পড়েছে। কিন্তু যেখানে ফেরেশতারা থাকবে, আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমরা শুনেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জায়গায় হাদিস ও কোরআনের আলোচনা হয় সেই জায়গা থেকে নিয়ে 7টা আসমান পর্যন্ত রহমতের ফেরেশতায় ভর্তি হয়ে যায়। তাহলে এখানে রহমতের ফেরেশতা আছে।
আপনিও এসে বসবেন, এই চেয়ারে বসবেন। আপনার শরীরটা যখন আপডেট হয়ে যাবে, আবার শরীরটা ফ্রি হয়ে গেল, যদি গুনাহ না করেন, আল্লাহর ইবাদত করেন, এই করতে করতে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আল্লাহর ওলিতে পরিণত করতে পারে। এক বছরে ওলি, বহু বছরে আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়াদের সম্মান মর্যাদা কতটা বাড়িয়েছেন। পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানাল্লাহ কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জিনার ইতিহাস শুনলে আমরা অবাক হয়ে যাই। আলা হযরত আজিবুল বরকত মুজাফফর